এই হাদিসের বর্ণনার ক্ষেত্রে কেউ কোনো ত্রুটি ঘটিয়েছে, কেউ হাদিস বর্ণনা করেছে অথচ মিথ্যাবাদী, হাদিস বর্ণনা করেছে অথচ অসাধু, হাদিস বর্ণনা করেছেন অথচ সুন্নতের মুখালিফ বিরোধী। এই সব রকম মূল্যায়ন করতে যে আল্লাহু আকবার 5000 মানুষের জীবন চরিত্র লিখতে হয়েছে। এরাই হলেন রাবী। তো এখানে যেটি ইমাম বুখারী প্রথম হাদিস নিয়ে এসেছেন, তো তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আমার ওস্তাদ হুমায়দি, আর হুমায়দি বলছেন আমাকে বর্ণনা করেছেন সুফিয়ান, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আলকামা ইবনে ওয়াক্কাস, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব, আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি এইটাকে সরাসরি নবীর কাছ থেকে শুনেছি। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, কথার পৃষ্ঠে ছোট্ট করে বলছি বাবু, আমাদের কানে একটা কথা যদি পৌঁছায়, ধরুন আমার নামে আপনার কাছে একটা কথা কেউ বললেন, আমাদের ভিতরে সনদ নেই, তথ্যসূত্র নেই যে কাইয়ুম সাহেবের নামে তুমি এই কথাটা বলছো, তুমি নিজে শুনেছো, তা বললো না আমি শুনিনি, অমুক বলছিল। সেই অমুকের কাছে যাওয়া হলো, কাইয়ুম সাহেব এমন বলেছে তুমি জানো? তো স্যার আমি জানি না, ওই অমুক বলছিল তাই শুনছিল। 3 নম্বর ব্যক্তির কাছে যাওয়া হলো, সে বলল কই আমি তো এরকম বলিনি কাইয়ুম সাহেবের নামে। বুঝতে পারছেন না বাবা? একে আরবিতে সনদ বলে, এই যে তথ্যসূত্র। যদি আমাদের মাঝে এই লাগান ভাগানের বিষয়ের ক্ষেত্রে যদি সনদ থাকতো, হাজার হাজার মিথ্যা রটনা বন্ধ হয়ে যেত, হাজার হাজার কুৎসার অপপ্রচার বন্ধ হয়ে যেত। যদি আমাদের মাঝে এই সনদ থাকতো, এই সূত্র থাকতো যে তুমি কথাটা বলছো কার কাছ থেকে শুনেছো, যদি বলে অমুকের কাছ থেকে, তার কাছে যাব, তুমি এই কথাটা বলেছো কার কাছ থেকে শুনলে, তিনি বললেন অমুকের কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করা হলো তুমি এই কথা কার কাছে শুনলে, তিনি বললেন আমি অমুকের কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কার কাছ থেকে শুনেছো, তিনি বললেন আমি জামিয়া রহমানিয়া থেকে পাশ করেছি, হুজুর এই কথাটি আমাদের ক্লাসে বলেছেন। তাহলে বোঝা গেল এই কথাটির সূত্রের একটা মিল, একটা সামঞ্জস্য আছে, অতএব কথাটা সত্য বলে তখন মেনে নেওয়া যায়। আর যদি এই সূত্র ঠিক না থাকে তাহলে মিথ্যা কথা বলা আর মিথ্যা কথা বিশ্বাস করা অত্যন্ত স্বাভাবিক বিষয়, যেটাই আমাদের সমাজে ঘটছে। এই কথা বুঝতে পারছেন কি? যেটাই আমাদের সমাজে ঘটছে, এমনকি ওই যে 5000 মানুষের জীবনী লেখা হয়েছে, এর কারণ ওটা। এই যে কাইয়ুম সাহেবের কথাটা অমুক বলেছে, তো তার চরিত্র ঘুঁটে দেখা যাচ্ছে সে এমনি ফেরেববাজ লোক, এমনি জালিয়াত মার্কা লোক, এমনিতেই মিথ্যা প্রতারণা ছাড়া সে চলে না। তো আমি আর আগে বাড়বো না, আগে আর খুঁজতে যাব না, এক কথায় এই পর্যন্তই কেটে দেবো। এ যখন মিথ্যাবাদী, এ যখন প্রতারক,
তাহলে ও আর খুঁজতে হবে না, ও কথা কাইম সাহেব বলিনি কইতি বানিয়েছে। আমার নবীর হাদিসের সত্যতা প্রমাণের জন্য এই বর্ণনাকারীদের সূত্র এবং তাদের জীবনচরিত, তারা মিথ্যাবাদী কিনা, তারা অপপ্রচারকারী কিনা, মিথ্যাচার তারা করে কিনা, তাদের চারিত্রিক দোষ গুণ কি, এই সব নির্বাচন করে তবে একটা হাদিসের কিতাবে একটা হাদিস লিপিবদ্ধ হয়েছে। ব্যাপারটা বিরাট ভাইটা। তো যাই হোক, এই আজকের হাদিসের তত্ত্বসূত্রটুকু আপনাদেরকে বললাম। এরপরে হাদিসে যেটা বলা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী পাকের কাছ থেকে নিজে কানে শুনেছি, তিনি বলেছেন, মানুষ জীবনে যত আমল করে এর সওয়াব নির্ভর করে তার বিশুদ্ধ খাঁটি নিয়তের উপর। নিয়ত যার খাঁটি তিনি সওয়াবের হকদার। নিয়তের ভিতরে যার গড়বড়ি ত্রুটি, তার মেহনতটাই শুধু সময় নষ্ট, কষ্ট, অর্থ খরচ, আল্লাহর কাছে কিচ্ছু না। তো ছাত্রী সহ অভিভাবক, অভিভাবিকা এবং আমরা যারা আজকের এই পবিত্র মজলিসের শরীকদার হয়েছি সওয়াবের আশায়, সবাইকে মনে রাখতে হবে, আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আমারও মনে রাখতে হবে নিয়তের ভিত্তিতেই আমলের সওয়াব। নিয়তের ত্রুটি ঘাটতি আমল বিনষ্ট, সওয়াব নয়। এই কথাটি, এই হাদিসটি এই কিতাবে আরো অন্যান্য জায়গায় বর্ণিত হয়েছে। তো শুরুতে ইমাম বুখারী এই হাদিসটাকে এনে তিনি ছাত্র ছাত্রী এবং ইমানদার মুসলমানদেরকে এই চেতনাটুকু দিতে চাইলেন, মনের এই জাগরণীটা তৈরি করতে চাইলেন যে তোমরা তোমাদের জীবনের আমলের ক্ষেত্রে নিয়ত খাঁটি করো, নিয়ত শুদ্ধ করো, তাহলে খাটনি, অর্থ ব্যয়, সময় ব্যয় সবগুলোই আমাদের কল্যাণে কাজে লাগবে, উপকারে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এরপরে বলেছেন ওয়াইন্নামা লিইমরিম মা নাওয়া, যে মানুষটা যা নিয়ত করে তাই পায়। ফামান কানাত হিজরাতুহু, যে লোকটা হিজরত করে ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়া হাসিলের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য যে লোকটা হিজরত করে, দেশ ছাড়ে, অথবা যে লোকটা কোন মেয়ে বিয়ে করার জন্য হিজরত করে, তো সে যে উদ্দেশ্যে হিজরত করছে তার উদ্দেশ্যটাই পূরণ হবে। ব্যবসা ভালো চলবে, রোজগার হবে, মেয়ে বিয়ে করতে চাইলে মেয়ে বিয়েও হবে, কিন্তু আল্লাহ পাকের কাছে মাহরুম হতে হবে, বঞ্চিত হতে হবে, আল্লাহর কাছে কোনো সওয়াব নাই। সম্মানিত ভাইরা আমার, আমি বরকতের জন্য শুধু হাদিসটুকু পড়ালাম, বার্তা কথা বা অতিরিক্ত ব্যাখ্যা আজকে আর দিচ্ছি না। আমরা আল্লাহ পাকের কাছে সবাই দোয়া চাই, আল্লাহ পাক আমাদেরকে, আমাদের ছাত্রীদেরকে, সকলকে হযরত ইমাম বুখারীর ইলমের উপকারিতা দান করেন এবং সকলের জন্য ইলমে দ্বীনের উপরে আল্লাহ আমাদেরকে খাঁটি নিয়তে আমলের তৌফিক দান। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মেয়েদেরকে বলবো তোমরা একটু পড়ো, আল্লাহুম্মা আখরিজনি মিন যুলুমাতিল ওহমি ওয়া আকরিমনি বিনূরিল ফাহমি ওয়াফতাহ আলাইয়া আবওয়াবা ফাদলিক ওয়ায়াসসির আলাইয়া খাযাইনা ইলমিক সুবহানাকা
লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সাদাকাল্লাহুল আযীম। মেয়েরা কিতাব বন্ধ করো। আপনাদের সামনে এক্ষুনি কথা বলবেন আমাদের মাদ্রাসার মাননীয় সম্পাদক সাহেব শাহানুর মন্ডল। খুব অল্পক্ষণ। সালামু আলাইকুম। দেখুন, খাদিজা মাদ্রাসায় আমাদের বছরে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার খালি বাচ্চাদের আমাদের বই লাগে, বুখারী শরীফ থেকে শুরু করে অন্য অন্য বই। তো আমরা কমিটি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই মাদ্রাসাটা চলে আপনাদের সম্পূর্ণ দানের উপরে। এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন, এলাকার মানুষ, দূর দূরান্তর মানুষ সবাই মিলে দান করেন বলে এই মাদ্রাসাটা চলে। কিন্তু প্রত্যেক বাচ্চাকে প্রতি বছর বই কিনতে, কিতাব কিনতে অনেক টাকা খরচ হয়। তো আমরা কমিটিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনারা মতামত দেন বা আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা একটা লাইব্রেরি উদ্বোধন করব, লাইব্রেরি করব। যে লাইব্রেরির বই বাচ্চারা যারা থাকবে এখানে পড়াশুনো করবে, দেখাতে 30% দিয়ে সে পড়াশুনো করে চলে গেল, বইটা আবার মাদ্রাসায় রেখে গেল। কিন্তু এই বইগুলো কিনতে অনেক খরচ হয়, সাথে সাথে এই এত খরচ, সেখান থেকেও এই মাদ্রাসা কিছু ডেভেলপ হবে। এটা আমরা কমিটি সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমরা শেষ এটা নয়, যদি আপনারা সকলেই মতামত দেন তাহলে ইনশাআল্লাহ আমরা এই দিকে এগিয়ে যাব। এইটুকু বলা, আর কিছু বলার নেই। হুজুর বলবে, আমাদের রজবলি বলবেন, শুধু এইটুকু আপনাদের কাছে অনুরোধ করব, এই মাদ্রাসা আমরা যখন যেভাবে আপনাদের কাছে হাত পেতেছি, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আশা করি লাইব্রেরিটা করতে পারলে আরো সুবিধা হবে। এক্ষুনি মনে হয় বুখারী শরীফ আমাদের 32 সেট লাগবে, তারপরে তো অন্য কিতাব আছে। তো আমি সকলের কাছে অনুরোধ করব, যদি আপনারা মতামত দেন। হুজুর আছেন আমাদের এই মাদ্রাসার সভাপতি, না আমাদের সমস্ত মাদ্রাসার মাথার উপরে হুজুর আছেন। হুজুর বলবেন এই বিষয়ে 2 মিনিট, কি হুজুরকে অনুরোধ করব 2 মিনিট এই বিষয়ে একটু কথা বলার জন্য। এটুকু বলে আমি আমার কথা শেষ করছি। সম্মানিত ভাইরা, আপনারা আমাদের মাদ্রাসাগুলিতে লাগাতার দান করেন, যার ঋণ আমরা শোধ করতে পারিনি। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাদের জাযা দেন। আজকেরও আপনারা যারা খাদিজাতে এসেছেন, আমি আমার আত্মবিশ্বাস নিয়ে বলছি, আপনারা আজও দান করবেন, এরম নিয়ত আপনাদের রয়েছে। তো 10 টাকা দেন আর 10,000 দেন, যারা যেভাবে দেন দেবেন, সব আমরা নেব। তবে তার আগের বক্তব্য যে কথা আমার স্নেহভাজন শাহানুর মন্ডল মাদ্রাসার সম্পাদক তার দায়িত্বের কথা বললেন, এবছর যেহেতু 100 মেয়ে বুখারী শরীফ পড়বে, তো এর আগে যারা পড়ে গেছে তাদের 68 জনের পড়ানো গেছে, কিতাব ছিল। এবারে 32টা মেয়ের
কেতাব শর্ট, আজকে শুরু হলো মানে কাল থেকে ক্লাস রানিং হয়ে যাবে। এই 32টা কেতাব, 32 সেট, এক এক সেটের দাম 9200 টাকা। তাতে টোটালে 9টা হাদিসের কেতাব থাকবে। এই 9টা হাদিসের কেতাব টেক্সট বুক 9200 টাকা দাম। তো আমি 10, 20, 50 সব নেব বাবা। তার আগে আপনাদের কাছে আমার দাবি, আমার কোনো ভাইয়ের যদি আল্লাহ তাকত দেন তাহলে এক সেট করে, 2 সেট করে কেতাবের একটু দায়িত্ব নেন। একবার একটা সেট কেতাব, আমার যে অভিজ্ঞতা 20-30 বছর ধরে পড়া চলবে। আর এই যত মেয়েরা পড়বে, ওস্তাদরা পড়বে, তার সওয়াব দাতা যারা তারাও পাবেন, যারা আব্বা মায়ের উদ্দেশ্যে, শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে যে আমি এক সেট কেতাব খাদিজার মেয়েদের পড়ার জন্য দিলাম, তারাও সদকায়ে জারিয়া সওয়াব পাবে। একটু বিসমিল্লাহ বলে আমাদের জামিয়ার একজন ছাত্র গার্জিয়ান, বাড়ি ক্যানিংয়ের ভলেআয়, তিনি 2 সেট এই বুখারী শরীফের ক্লাসের কিতাব দেবেন। বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন বাবা। আমাদের সংগঠনের সহ সভাপতি আলহাজ ওহিদুল ইসলাম ভাই, তিনি 2 সেট দেবেন। জোরে বলুন মারহাবা। ভাই নামটা বলুন। কেশবপুর, আব্দুর রশিদ, কেশবপুর। বলে দিয়েছি মাশাআল্লাহ। আমাদের আব্দুর রশিদ কেশবপুরে বাড়ি, তার মেয়েটাও এবার বুখারী শরীফের ক্লাসে উঠেছে। মাঝখানে কেউ যেতে হবে। তিনি এক সেট কিতাব দেবেন। বলুন মারহাবা। নারায়ে তাকবীর। বলেন বাবা। আবু সালেহ আমাদের খুব প্রিয় সংগঠনের ছেলে, সে এক সেট কিতাব দেবে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। ভাই 5 সেট হয়েছে। জনাব মোহাম্মদ মশিউর রহমান, মুরব্বী মানুষ, বাগদা থানায় বাড়ি, বাগদা থানায় বাড়ি, তিনি এক সেট কিতাব দেবেন। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। 9200 দুবার করে বললাম তো বাবা। সাইফুদ্দিন মোল্লা, ভবানীপুর, একটা সেট। বলেন বাবা। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, আমি খুব অন্তর থেকে বলেছি, আব্বা মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি যারা ইন্তেকাল করেছেন, তাদের জন্য এই কিতাবগুলোকে ইন্তেসাব করুন, কিতাবগুলোকে উৎসর্গ করুন, তাদের উদ্দেশ্য করি। আপনিও সওয়াব পাবেন, তারাও সদকায়ে জারিয়া সওয়াব পাবে। সাইফুদ্দিন ভাই, এই বাড়ি কোথায়? সাইফুদ্দিন ভাই, আব্দুর রহমান, সাইফুদ্দিন ভাইয়ের বাড়ি আব্দুল আলী, পশ্চিম ডন্ডিরহাট, এক সেট কিতাব। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমি আমার বিনম্র ভাষায় আপনাদের কাছে দাবি রেখেছি, আব্দুল গফুর, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই, তিনি সুরাটে থাকেন, তিনি বলেই দিয়েছেন যে আমি রমজান মাসে টাকাটা দেব। তিনি এক সেট কিতাব দেবেন। আল্লাহ বিদেশে তার জানমালের হেফাজত করেন, রোজগারে আল্লাহ বরকত কায়েম রাখেন। বলুন আমিন।
বলেন বাবা, এই সুন্দর মজলিস 32 কিতাব উঠে আসাটা এমন অস্বাভাবিক নয়। একটু বলতো আমাদের সংগঠনের সুখ দুঃখের ভাগিদার বাগবাড়িয়া মাদ্রাসার সভাপতি বাপ্পা ভাই, তিনি 2 সেট কিতাব, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বাবা, কৃপালপুরের আমাদের সংগঠনের ছেলেরা মিলে 1 সেট কিতাব, আর কুলিয়াসিনী আমাদের ছেলেরা মিলে 1 সেট কিতাব, সংগঠনের ছেলেরা, বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আমাদের আইয়ুব আলী ভাই, তিনি 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করেন। নাম প্রকাশে অনিচ্ছুক আমার একজন প্রিয় ছাত্র, আলহামদুলিল্লাহ, সেও 2 সেট বুখারী কিতাব দেবে, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আব্দুল আলিম যেটা বলেছিল, তিনি নগদ দিয়েছেন। আর বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডের আমাদের হিতাকাঙ্ক্ষী ভাইরা, তারা 1 সেট কিতাব দেবে, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই 16টা সেট হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের প্রধান শিক্ষক হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, তার মা এবং খালারা মিলে তার নানির নামে 1 সেট বুখারী শরীফের কিতাব। আমাদের ওহিদুল ইসলাম ভাইয়ের নিজের ভাই, তিনিও হজ করেছেন, আলহাজ শাহজাহান সাহেব, তিনি 1 সেট কিতাব দেবেন, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। কুতুবউদ্দিন গাজী, খাদেমুল গাজী এবং আনার মন্ডল, কারুন্দিয়াতে বাড়ি, 3 বন্ধু মিলে 1 সেট কিতাব। ও সৌরভ মন্ডল সাতচূড়া, 2 সেট কিতাব মায়ের জন্য, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘোনার বোন আনারুল মন্ডল 1 সেট কিতাব, আস্তে আস্তে, আনারুল মোল্লা, ঘোনার বোনের বাড়ি, 1 সেট কিতাব। আর হারান মন্ডল, কোথায় বাড়ি বললো, 500 টাকা। আব্দুর রহমান ভবানীপুর 1 সেট কিতাব, আল্লাহ কবুল করেন, বলুন আমিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত খাদিয়াতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানা, নারায়ে তাকবীর।